কন্যা দায়গ্রস্ত পিতা ভিক্ষা করে, আরেকবার ভিক্ষা করে কখন? বাবা মা মারা গেলে শ্রাদ্ধের সময় ভিক্ষা করতে হয়। আরেকবার ভিক্ষা করতে হয় কখন? যখন হরিনাম সংকীর্তন হয় গ্রামে, হরিনাম সংকীর্তন বাড়িতে, তখন ভিক্ষা হয়। হ্যাঁ, ভিক্ষা করলে অভিমান দূরে যায়, অহংকার দূরে যায়, আত্মগৌরব দূরে যায়। তাহলে এখন আপনারা বলতেই পারেন যারা ভিক্ষা করে পেট চালায়, না সেটা তো ব্যবসায়ী ভিখিরি। হ্যাঁ, আর আপনি তো ভিক্ষা করছেন ভগবত সেবার জন্য। সুদামার কৃষ্ণকে ডেকে গুরুদেব বলছেন, বলরাম পাশে বসে আছে। আমার আশ্রমের নিয়ম কি? আমার আশ্রমের নিয়ম হলো কেহ বা ভিক্ষায় যাইবে, মিলি দুইজন, কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানো, কেহ বা ভিক্ষায় যাইবে। উলুধ্বনি হরি হরি বল, হরি বল। ওই না মিলে দুইজন, কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানো, ওই না কেহ আনিবে কাষ্ঠ, যাইয়া কানো। এবার কৃষ্ণ সহ যাও সুদামা। গুরুদেব বলছে কাষ্টয়ানি বাদে, যাও সুদামা, কাষ্টয়ানি বাদে। কৃষ্ণ সহ যাও যাও সুদামা, কাষ্টয়ানি বাদে। কাষ্টয়ানি বাদে। বলরাম করিবে ভিক্ষা নগরে নগরে, ওই না বলরা ভিক্ষা করে নগরে নগরে। ওই না বলরাম করিবে ভিক্ষা নগরে নগরে। ওই না বলরা করিবে ভিক্ষা নগরে নগরে। কৃষ্ণের সঙ্গে সুদামাকে ভিক্ষা করতে পাঠাচ্ছে, গুরুদেব কাঠ ভাঙতে পাঠাচ্ছে জঙ্গলে। কেন? নাম নামের মিলন হবে। উলুধ্বনি ওই নাম নামি মিলন হবে। ওগো নামে প্রেমে মিলায়ে যাইবে। ওই নামে প্রেমে মিলাইয়া যাবে। ওগো সুদামায় আজ গোবিন্দ পাইবে। ওই নামে প্রেমে মিলাইয়া যাবে। ওগো সুদামায় আজ গোবিন্দ পাইবে।
আনন্দের সীমা যে নাই, এবার বদন ভরে হরি মহতাই হরি বলরাম করিবে ভিক্ষা নগরে নগরে। প্রণাম করবেন না, ওইটা বাদ দিয়ে। আমার নিজেরই অ্যাকাউন্ট ফাঁকা, আপনি আবার নিতে এসছেন, এ বড় সমস্যা বুঝলে। পয়সা নেই তো অ্যাকাউন্টে, থাকলে দেবো তো। যাক ছেড়ে দেন সে কথা। তা এখন কৃষ্ণকে সাথে নিয়ে সুদামা জঙ্গলে কাঠ ভাঙতে যাচ্ছে। বাবা যেহেতু শিখিয়ে দিয়েছে কেউ কারোর সঙ্গে কথা বলবে না, ও তো রাজার ছেলে। এখন কৃষ্ণ মনে মনে ভাবছে, ভক্ত যদি আমার কাছে না আসে, তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি, ভক্তের কাছে যেতে পারি, আমি তো ভক্তের কাছে যেতে পারি, আমি তো ভক্তের কাছে যেতে পারি। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে হঠাৎ করে কৃষ্ণ সুদামাকে ডেকে বলছে, এই যে ভাই, এই যে ভাই, এই যে, হ্যাঁ কিছু বলবে? হ্যাঁ, তোমার কি নাম গো? সুদামা বলছে, নাম দিয়ে কি হবে, গুরুদেব যেটা বলেছে ওই কাজটা করে দিলেই তো হলো। না না, আমি যাত্রার সঙ্গে মিশি না, নাম টাম না জেনে তোমার সঙ্গে। ও আচ্ছা, ঠিক ঠিক, আমার নাম সুদামা, আমি জাতিতে ব্রাহ্মণ। ও ঠিক আছে। সুদামা ঘুরে বলছে, তুমি তো বড় অসভ্য ছেলে, একজন যদি নাম বলে ঘুরে যে তোমাকে তার নামটা বলতে হয়, তুমি জানো না? তোমার নাম কি? তুমি শেখনি কিছু? রাজার ছেলে তো, সারা জীবন ধরে অশিক্ষায় মানুষ হয়েছে, কি জানো? তোমার নাম কি? আগে আমার নাম কৃষ্ণ। ঠিক আছে, চলো যাই। কৃষ্ণ বলে, দাঁড়াও না, একটু কথা বলি। বলো, কি বলবে বলো। আচ্ছা, বলছিলাম যখন গুরুদেবের আশ্রমে আমি এসে দাঁড়ালাম, গুরুদেবকে প্রণাম করছিলাম, তুমি তখন আমার দিকে দেখছিলে কেন? কৃষ্ণ বলছে। সুদামা বলছে, না না না, আমি দেখিনি, আমি তাকাইনি। এই জগতে সবাইকে ফাঁকি দিতে পারো, আমার চোখ ফাঁকি দিতে পারবে গো? হরি বল, হরি বল। তুমি 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 দেখেছো, তুমি দেখেছো আমি যে তোমাকে দেখছিলাম, তুমি দেখেছো? হ্যাঁ, আমি তো দেখলাম, তুমি আমায় দেখছিলে, আমি দেখলাম। কেন দেখছিলে? সুদামা বলছে, সত্যি কথা কি জানো কৃষ্ণ, দেখছিলাম কেন জানো? আসলে না না, মানে আরে লজ্জা পেতে হবে না, বলো না। মানে আমাদের বাড়িতে না একটা ঠাকুর আছে, আমরা ব্রাহ্মণ তো, ঠাকুর সেবা দিয়ে প্রসাদ পাই প্রত্যেক দিন। তা আমাদের বাড়ির সিংহাসনে যে ঠাকুরটা বসে আছে না, সেই তোমাকে দেখতে একদম সেই ঠাকুরটার মতো। হরি বল, হরি বল। ওই জন্যই তো দাঁড়িয়ে তোমাকে দেখছিলাম। কৃষ্ণ বলছে, না না না, আমার মনে হচ্ছে তুমি আমার এই গায়ের সোনা গয়নাগুলোর দিকে দেখছিলে। নেবে নেবে, না না না, খুলে দিয়ে দিচ্ছে। পরীক্ষা করছে, পরীক্ষা করছে, দেখি জগতের সোনা পাওয়ার পরেও কৃষ্ণ সোনার দিকে লোভ থাকে নাকি, দেখবো না। পরীক্ষা করছে। না না না, তুমি কি বলছো? এসব আমার চাই না, আমি সব দেখিনি, আমি গরিব আছি, আমি গরিব থাকতে চাই, আমি শুধুমাত্র ওইটাই আমার বাবাকে বলছিলাম। বাহ, তোমার বাড়ির ঠাকুরটার কি নাম? আমাদের বাড়ির ঠাকুরটার নাম গোবিন্দ। তোমার নামটা কি বললে জানো? কৃষ্ণ। না, তুমি সেই লোক হবে কেন? তুমি সেই লোক না। আচ্ছা আচ্ছা ভাই, বলছিলাম আমরা যখন দুইজন একই ঘরে থাকি, গুরুদেবের দেওয়া নির্দেশ অনুযায়ী একই ঘরে আমরা যখন পড়াশুনো করছি, আমরা বন্ধু হতে পারি না?
কৃষ্ণ বলছে আরে বন্ধু হবে। সুদামা বলে না হবে না। কেন হবে না? তুমি একটা গরিব ছেলে হয়ে আমি একটা রাজার ছেলে, তোমাকে নিজের থেকে বন্ধুত্বের জন্য হাত বাড়াচ্ছি, তুমি আমার বাবা না বলেছে। কেন? আমার বাবা বলেছে তোমার সঙ্গে বন্ধুত্ব করলে না সেই বন্ধুত্বটা আমি ধরে রাখতে পারবো না, ওই জন্য বন্ধুত্ব করবো না। হরি বল হরি বল। তুমি রাজার ছেলে, তুমি আমাকে একটা ভালো জামা দিলে, ভালো একটা ধুতি দিলে, তুমি যদি আমাকে 5 দিন দাও, আমারও তো পড়ে তোমাকে একদিন দেওয়ার, আমি কি পারবো? তাই বন্ধুত্ব হবে না। যেই এ কথা বলেছে কৃষ্ণ ছুটে গিয়ে শুধু আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। হ্যাঁ শোনো, তুমি আমার বন্ধু না হতে পারো। এই ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি কৃষ্ণ কথা দিলাম, আজ হতে বন্ধু হলাম, বন্ধু হলাম। দিলাম আমি কথা, দিলাম আমি কথা। জীবনের অন্তিম দিনে অন্তিম দিনে তুমি পাবে মোর দেখা, তুমি পাবে নিতাই মোর পাবে দেখা। আমি তোমার বন্ধু হলাম, বন্ধু হলাম। আজ হতে কথা দিলাম, কথা দিলাম। আজ হতে কথা দিলাম, কথা দিলাম। আজ হতে আজ হতে কথা দিলাম। আজ হতে কথা দিলাম। বেশ, সুদামা বলছে শোনো, বন্ধু বলে যখন বললে, তুমি তো রাজার ছেলে, জীবনে কোনোদিন কষ্টের কাজ করনি, তুমি করেছো না। আজকে যে গুরুদেব কাঠ ভাঙতে পাঠিয়েছে, তুমি গাছে উঠতে জানো? কৃষ্ণ বলে না। তুমি কাঠ কাটতে জানো? কৃষ্ণ বলে না। সুদামা বলছে শোনো, আজ থেকে তোমার জীবনের ভালো মন্দের দায়িত্বটাও আমার। হরি বল হরি বল। কৃষ্ণ বলছে সুদামা, আমার বড় ক্ষুধা পেয়েছে, কিছু কি আছে কাছে? কিছু একটু হলে বন্ধুত্বের শুরুটা হোক না। সুদামা বলছে দেখো বন্ধু, আমার কাছে কিছু নেই, তোমাকে দেব। হ্যাঁ আচ্ছা আছে। আমি যখন গুরুদেবের কাছে আসছিলাম না, আমার মা আমাকে 4টে নাড়ু বানিয়ে দিয়েছিল গোবিন্দকে সেবা। নেবে? গোবিন্দের প্রসাদ নেবে নাকি? ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দকেই বলছে গোবিন্দের প্রসাদ নেবে নাকি? না। সুদামা কোচর থেকে নাড়ু বের করে অর্ধেকটা ভেঙে কৃষ্ণের হাতে দিয়েছে। দেখো তোমরা রাজারা যেরম নাড়ু খাও, এটা সেরম না, একটু একটু খারাপ খেতে, কিন্তু ভালো, আমার প্রভুর সেবা হয়েছে, ভালো না। কৃষ্ণ অর্ধেকটা নিয়েছে, কৃষ্ণ সেবার দ্রব্য কৃষ্ণকেই ফিরিয়ে দিচ্ছে, এটাই তো ভালোবাসা। হাতে দিয়েছে, কৃষ্ণ অর্ধেকটা মুখে। আচ্ছা, নাড়ুর উপরে তুলসী পাতা কেন? কৃষ্ণ জিজ্ঞাসা করছে। ও, তুমি দেখছি কিছুই জানো না, এত বোকা হলে হয়? শোনো, গোবিন্দ সেবা দিতে গেলে তুলসী লাগে, তুমি জানো না? কৃষ্ণ বলে তুলসীটা আমায় আগে দিয়ে দাও। তুলসীও দিয়েছে, হাতে নাড়ুও দিয়েছে। গোবিন্দ কিছুটা নাড়ু নিজে সেবা করে এবার সুদামার বদনে। হরি বল হরি বল। তাহলে তাহলে বন্ধু এবার যাওয়া যাক ঘন জঙ্গলে। সুদামা গিয়ে কৃষ্ণকে বলছে তুমি দাঁড়াও, রাজার ছেলে তুমি,
তুমি কষ্ট করতে জানো না। আমি গাছে উঠব, আমি কাঠের বোঝা করব, দুটো বোঝা, একটা তোমার একটা আমার। ভগবান মনে মনে ভাবছে, যে জগতের বোঝা বয়ে বেড়ায় সে একটা কাঠের বোঝা তুলতে পারে না। হরি বল হরি বল। এই না হলে আমার মিত্র, এই না হলে মিত্র। দুটো বোঝা, দুটো বোঝা আমি বানাবো। আর শোনো শোনো, আমি সুদামা, আমি পরিশ্রম করে বড় হয়েছি, দুটো দু কাঁধে নেব। গুরুদেবের আশ্রমের সামনে গিয়ে একটা তোমায় দিয়ে দেবো। তুমি গুরুদেবকে বলবে তোমারটা তুমি এনেছো, আমারটা আমি। কৃষ্ণ বলে, সখা, জগতের মানুষ কর্ম না করেই ফল পেতে চায়, তুই কর্ম করেও ফল নিবি না। সুদামা বলে, তাহলে আর ভালোবাসা থাকলো কোথায়? ভালোবাসা থাকলো কোথায়? দুটো বোঝা সুদামা তৈরি করেছে, কাঁধের মধ্যে নিয়ে নিয়েছে। কৃষ্ণ আগে যাচ্ছে, সুদামা দাঁড়া। সুদামা কৃষ্ণকে ডেকে বলছে, আমার পিছনে আয়। কেন পিছনে কেন থাকবো? আহা, পথে যদি কাঁটা থাকে আগে আমার পায়ে ফুটবে, তোর যেন না ফোটে। হরি বল হরি বল। সুদামা আগের দিকে হেঁটে যায়, কৃষ্ণ পিছন দিকে যায়। সুদামা কৃষ্ণকে ডেকে বলে, কৃষ্ণ, আমি যেখানে যেখানে পা ফেলবো তুই আমার পায়ের ছাপের উপরে পা ফেলবি, ওখানে কষ্ট নেই। সুদামার চরণ ধুলিতে গোবিন্দের দেহটা ভরে যায়। ভগবান ভাবে, এই দিনটা দেখার জন্যই তো অপেক্ষায় ছিলাম, হরি বল হরি বল। এই দিনটা দেখবার জন্য অপেক্ষা করে বসে আছি। হ্যাঁ, কৃষ্ণ সুদামাকে ডাক দিয়ে বলছে, বন্ধুরে, আমার বড় ভয় লাগছে, ঘন জঙ্গল, যার নাম নিলে ভয় দূরে চলে যায়, সে বলছে আমার বড় ভয় লাগছে। কৃষ্ণ যখনই একথা বলছে, সুদামা ডাক দিয়ে বলে, বন্ধু, ভগবানের নাম নেই, তার নামে ভয় চলে যায়, সমন দূরে যায়। তুই 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 পারিস না, তুই পারিস না, তার নামটা নেই। কৃষ্ণ বলছে, আমি তো কোনোদিন নামটা নেইনি। সুদামা বলে, আমি নেব, আমার সঙ্গে সঙ্গে তুই নিবি। হরি বল হরি এর থেকে বড় আনন্দের কি আছে রে? হ্যাঁ, সুদামা বল, কৃষ্ণ বলে, তাহলে তুই আগে বল, তোর শুনে শুনে আমি নেই। হ্যাঁ, এই বলবো তো, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পরে না রাধা নাম, সাদা বাঁশি সুর ভরে না। অনুধ্বনি হরি বল। কৃষ্ণ হরি নাম,
রাধা নাম সদাবাসীর সুর ভরে নাম লুদ্ধনে রাধা সাধাবাসী ছোট হরে না আপন করিয়া গাও কৃষ্ণ নাম শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ আপন করিয়া এই না শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ তোমার মানব জনম ধন্য হইবে যাইবে ব্রজধা মানব জনধন্য হইবে যাইবে ব্রজধা প্রাণ ভরে নাম গাও রাধা নাম সদাবাসী সুর ভরে নাম কৃষ্ণ নামে মালা গেতে গলা গলায় পড়ে রাধা নাম সাদা পাশে সুর মদনা ওই রাধা সাধাবাসী হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে গুরুদেবের আশ্রমের সম্মুখে দাঁড়িয়ে সুদামা কৃষ্ণের মাথায় কাঠের বোঝাটা তুলে দিয়েছে যা 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 গুরুদেবের আশ্রমে দাঁড়িয়ে যখনই দুজনে প্রবেশ করলো গুরুদেব ডাক দিয়ে বলছে কি কৃষ্ণ সব ঠিক আছে তো হরি বল হরি বল যে জন্য পাঠিয়েছিলাম কাজটা হয়ে গেছে তো কৃষ্ণ বলে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ ভক্ত মনে খাওয়াইলে তবে আমি খাই ভক্ত মনে না দিলে মই উপবাসে যাই ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্প জানো গুরুদেবের আশ্রমে থেকে শিক্ষা শিখতে 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 কৃষ্ণও পারদর্শী হয়েছে সুদামাও পারদর্শী হয়েছে যেদিনকে আশ্রম থেকে ফিরে যাচ্ছে দুইজন আশ্রম থেকে ফিরে যাওয়ার সময় কৃষ্ণ গিয়ে সুদামার হাতটা ধরেছে বন্ধু চলে যাচ্ছিস হ্যাঁ আমার আমার শিক্ষা শেষ হয়েছে এই 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 চিঠিটা ধর কৃষ্ণ একটা চিঠি বের করে সুদামার হাতে দিয়ে বলছে এটা ধর এটা নিয়ে কি হবে শোন জীবনে যদি কোনোদিন বিপদে পড়িস দুঃখে পড়িস কষ্টে থাকিস এই চিঠিতে যে লেখা আছে এই ঠিকানাটা ধরে তুই চলে যাস আমি কথা দিলাম তোর জীবনের সমস্ত দুঃখ কষ্ট মোচন করবার দায়িত্ব আমার হরি বল হরি বল সুদামা কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে বলছে কৃষ্ণ আমি ভগবানকে জানাই প্রভু
তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। সুখ তুমি তাকে দাও যাকে আমি বড্ড ভালোবাসি। হরি বল হরি বল। কেন? আমি দুঃখ পেলেই তো তাকে ডাকবো, সুখে তো আমি তাকে ভুলে যাব। সুদামা ঘরে ফিরে এসেছে, আর কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছে, রাজৈশ্বর্যের মালিক। সুদামা যখন যৌবনে পদার্পণ করলো, সুদামার জন্য সংসারে স্ত্রী এনে দেওয়া হয়েছে। সুদামার স্ত্রীকে সুশীলা দেবী। সুদামা কার রাজত্বে বসবাস করে? সুদামা কংসের রাজত্বে বাস করে। হ্যাঁ, কংস রাজ্যে কৃষ্ণ নাম করা বড় দায়। ওরা বড় যে কৃষ্ণ নাম গাহিবে গাহিবে, তার প্রাণ যাইবে রানীর আজ্ঞায়। রানীর আজ্ঞায়। কংস রাজ্যে কৃষ্ণ নাম করা যাবে না। কেন? কংসের স্ত্রী হুকুম দিয়েছে, যে কৃষ্ণ আমার স্বামীকে হত্যা করলো তার নাম এই রাজত্বে করা যাবে। আচ্ছা, যে মদ খায় তার নেশা ছেড়ে যায়, যে সিগারেট খায় তার নেশা কেটে যায়, যে কৃষ্ণ নাম একবার ধরেছে সেটা কি ছাড়ানো যায়? যায় না। চেষ্টা হতে পারে ছাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু আপনি চাইলেও ছাড়াতে পারবেন না। সুদামা নিজের স্ত্রীকে বলছে, জানো তো, শোনো, যদি 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 নাম গাইতে গিয়ে প্রাণ চলে যায় তাতে কোনো দুঃখ নেই, তবে আমরা নাম ছাড়ব না। হরি বল হরি বল। সুদামা নিজের ঘরের মধ্যে বসে নিজের স্ত্রীকে নিয়ে হরিনাম গাইছে। কেন? যদি প্রাণ যায় তবু তো মনে ভাববো কৃষ্ণ নাম গাইতে গিয়ে প্রাণটা গেছে। পিতাই গৌর হরি বল হরি বল। কত আশ্চর্য, তাই না? আমাদের বদন কৃষ্ণ নাম বলতেই চায় না, সুদামার বদন কৃষ্ণ নাম ছাড়তেই চায় না।